এই ছেলেটা পেতে পারে 99, তুমি কেন নাও? এই ছেলেটা 98, 97, 98, 97, এরা সব আগের বছর আমার কাছে পড়তো, তুমি কেন নাও? সাজেশনের জন্য আজকে আমি যা বলবো এর বাইরে আসবে না, 500 কোটি গ্যারান্টি। এইচএসএ এর বাইরে আসবে না। তবে হ্যাঁ, শুধু সাজেশন পেলাম, স্ক্রিনশট নিলাম, স্যার পিডিএফ দিন বলে লাফালাম, তাহলে হবে না। এইচএসএ সাজেশন নেবার আগে একটু আমার কথা বুঝতে হবে। একটু যদি আমার কথা বুঝতে পারি তবেই এই ওষুধটা কাজে লাগবে। ডাক্তারবাবু ওষুধ দিল, তার সঙ্গে তিনি কিছু অ্যাডভাইস করেন না? সেই অ্যাডভাইস গুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ওষুধ নিয়ে বাড়ি চলে গেলাম, কিন্তু দিনে কবার খাবো, কটা করি খাবো, খাওয়ার আগে না পরে কিছুই লিখে নিলাম না, ডাক্তারের কাছ থেকে চলে গেছি সোজা ওষুধ পেয়েছি ধরো, তা তো নয়। আমাদের সাজেশন তো অবশ্যই পাবে, সব গ্রামার পাবে, রাইটিং পাবে, ব্রড কোশ্চেন পাবে। ইভেন টুডে আই উইল টক অ্যাবাউট এসএকিউ নিয়েও কথা বলবো। ব্রড কোশ্চেন মুখস্থ করা আমাদের নোটস কতটা সোজা সেটাও বলবো, সবকিছু বলবো। তার আগে একটু বুঝে নি যে গোটা বাংলার ছেলে মেয়ে যে সাজেশন করে লাফাচ্ছে, তারা কি বোকামি করছে না তারা বুঝেই করছে? একটু বুদ্ধিদীপ্ততার সঙ্গে বুঝতে হয়। দেখো, মেইনলি কিন্তু তোমায় এমসিকিউ কত মার্কসের করতে হবে মানিক? 12 মার্কসের। এসএকিউ মানিক কত মার্কসের করতে হবে? এসএকিউ করতে হবে 8 মার্কসের। বিটিকিউ তোমায় করতে হবে গল্প থেকে 12, কবিতা থেকে 12, নাটক থেকে 6, তাহলে 12 12 24 আর 6 30। মানে গ্রামার দেখো কোথা থেকে কত নাম্বার করতে হবে। গ্রামার করতে হবে তোমাকে 10 মার্কস। তোমার রক্ষা কবচ হিসেবে আছে কে? আনসিন, সেখান থেকে দেবে 10 মার্কস। তোমার টেনশনের এখনো যদি কারণ হয়ে থাকে রাইটিং, আমি বলবো টেনশনের কোনো কারণ নেই, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, সেখান থেকে দেবে 10 মার্কস। হিসাব করে দেখো টোটাল এখানে 80 মার্কস রয়েছে। ভালো করে বুঝবে, এই 80তে তুমি যদি 24 পাও, এই 80তে তুমি যদি 24 পাও, তবেই কিন্তু তোমার প্রজেক্টের নাম্বারটা অ্যাড হবে, নচেত কিন্তু নয়। তুমি ভাবছো প্রজেক্টে 20 লিখি পাস, তাহলেই তো পাস, তা নয়, গল্পটা এমন নয়। মানে 80তে আগে 5 মার্কস পেতে হবে, তারপরে তোমার নাম্বারটা অ্যাড হবে। ক্লিয়ার? আর এই জিনিসটাতে 5 মার্ক মানে 24 পাওয়া কোনো ঘটনাই না। যে কেউ বিশ্বাস কর, আমি কোনো এখানে মন ভোলানো গল্প বলছি না, যে কেউ ইংরাজিতে 80 নাম্বার বা লেটার মার্কস যেটাকে বলে পেতে পারে, যে কেউ 90+ পেতে পারে, এর কোনো আলাদা স্ট্র্যাটেজি নেই, সবটাই এক, কে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে সেইটা। লাস্ট ইয়ারও বহু ছেলে মেয়েরা রাজ্য জুড়ে 99, 100 আউট অফ 100, বহু ছেলে মেয়েরা 80, 85, 87, 89, বহু যারা অনলাইন ক্লাসেস করতো, ইভেন আমার ব্যাচে যারা পড়তো তারাও প্রচুর ছেলেমেয়েরা নাম্বার পেয়েছে। তাহলে আমি কি করব? দেখো, সাজেশন করে চিৎকার করছো, কিন্তু ভুলে যাচ্ছ সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, টেক্সট। তুমি যদি পাঠ্য বইটা ভালো করে পড়ো, এখানে প্রবলেম হচ্ছে ছেলেমেয়েরা পাঠ্য বইটা পড়তে চায় না। আরে বাবা দিচ্ছি, সাজেশন দিচ্ছি, স্যার আগে দেন, আগে তারা আগে বুঝে নে। আচ্ছা, পাঠ্য বইটা যদি তুমি ভালো করে পড়ো, কিছুই নেই। আচ্ছা, এক একটা গল্প ঊর্ধ্বে 1 2 3 4 পাতা বা 3.5 পাতা যদি দেখি, আইজ হ্যাবিট 3.5 পাতা, স্ট্রং রুটস 3 পাতা বা 4 পাতা, ধরলাম গড়ে সবকটা 4 পাতা করে, তাহলে 4টে গল্প 16 পাতা। 16 পাতা যদি আমি 3 বেলা দিয়ে ভাগ করি, তাহলে কত হতে পারে? 16কে আমি যদি 3 বেলা দিয়ে ভাগ করি, তাহলে 5 দিনে আমার গল্পের টেক্সট কমপ্লিট হয়ে যায়, একদিনে আমার কবিতার টেক্সট কমপ্লিট হয়ে যায়, আর খুব বেশি হলে 2 থেকে 3 দিন লাগে আমার
নাটকের টেক্সট। যদি কেউ এইটা কমপ্লিট করতে পারে, নিজের কাছে সৎ থাকছে, ওর কনফিডেন্সও বাড়বে আর ভালো রেজাল্টও হবে। তাহলে ওর এমসিকিউতে কেউ 20-তে 20, 12-তে 12 আটকাতে পারবে না। তাহলে এমসিকিউতে সে 12-তে 12 পাবেই পাবে। তার সঙ্গে নিচের ওয়ার্ড নোটস গুলো কিন্তু পড়তে হবে। আচ্ছা, SAQ আজ আমি মানে বছরের শুরু থেকে বহুবার বলে এসেছি, যারা উচ্চ মাধ্যমিকে SAQ একা লিখতে পারে তাদের কোনো চিন্তা নেই। SAQ মানে শর্ট অ্যান্সার কোশ্চেন যদি একা একা লিখতে পারো, আর আমাদের নোটসে কত সহজে লেখা রয়েছে, আমাদের নোটসে যে কটা আছে এর বাইরে দেবে না, কোনোদিন আসবে না, এটা আমার গ্যারান্টি। তবে হ্যাঁ, একটু SAQ ভালো করে দেখো, MCQটাকে সাজিয়ে লেখাকেই বলা হয় SAQ। আবার SAQ অনেকগুলো একত্রে জড়ো করলেই হয় কি BTQ। তাহলে মূলটা কি? টেক্সট। যে টেক্সট পড়বে না সে তো এইগুলো কিছু পারবে না। আমরা কি করি, ভাবি ব্রড কোশ্চেন সাজেশন কমন পালি হয়তো সব ঝামেলা মিটে যাবে, তা তো নয়। আমি ব্রড কোশ্চেনে তোমাদেরকে টোটাল লিখতে হবে 5টা। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 5টাই আসবে, যা বলবো 5টাই আসবে। কিন্তু তারপরেও তুমি খুব বেশি হলে 30-এ 30 পাবা, 30-এ তুমি 24 পাবা, 28 পাবা, 30-এ 30ই পেলে। তোমার মেন পোর্শন কোথায়? 50টা নাম্বার এখনো পড়ে রয়েছে। কোথায়? রাইটিং, MCQ, SAQ, যেখানে একদম 50 আউট অফ 50 পাওয়া যায়। তাহলে আমরা শুধু শুধু এর পিছনে ছুটছি, এ তো কমন এমনি পাওয়া যাবে। তাহলে SAQ লেখাটা শিখতে হবে, বহু ক্লাসেস দেওয়া রয়েছে। আমাদের ছেলে মেয়ের SAQ নিয়ে চিন্তা নেই, আমি তো তবু আজকে একটু বলে দেব। আসবে ব্রড কোশ্চেন বলে দেব, ব্রড কোশ্চেন এক্ষুনি বলবো। এবার অনেকে এরকম ট্যাক্টফুলি কাজ করে, স্যার দুটো লিখতে হয়, তাহলে দুটো গল্প থেকে পড়ি, দুটো কবিতা থেকে পড়ি। দেখো, কবিতার ক্ষেত্রে তুমি রিস্ক নিতে পারবে, গল্পের ক্ষেত্রে তুমি রিস্ক না নেওয়াই ভালো। যদি নিতান্তই নিতে হয় কোন কোন গল্প দুটো পড়তে হবে সেটাও বলবো আমি, চাপ নেই। এবার আসি গ্রামারে আমি যা করিয়েছি এইটুকুনি প্র্যাকটিস করতে পারলে, 20টা মডেল সেট রয়েছে, WBHA, WBTA, সব আনসলভড গ্রামার একত্রে করানো, যদি সেই কটাই করতে পারি আর কিছু লাগবে না। তবে অনেকে বলে স্যার আমি তো গ্রামার পারি নাকি। আরে বাপু, তুমি এখন একটু বুঝে বুঝে মুখস্থ করো। কি করতে হবে? বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো যে তোমাকে বুঝে বুঝে, যদি তুমি টেক্সট ভালো করে পড়ো, তাহলে গ্রামারে তো তুমি এখানে 3-এর একে 4 পাবাই পাবা। কি করে? আর্টিকেল প্রিপোজিশনে 3, এরর কারেকশনে 1, 4। তাহলে যদি কেউ এখানে 12-এ 12 আর এখানে 4 আর এখানে 8, তাহলে হচ্ছে কত? 12 আর 8 20, 24। 5 মার্কস নিয়ে বড় কোশ্চেন না লিখলেও তো কোনো চাপ নেই তার। চোখ বন্ধ করে যে কেউ 90 পাবে। আরে আনসিনে 10-এ 10 তো সবাই পাবে। আগের দিন আমরা দেখলাম না, আনসিনের ক্লাস খুব তাড়াতাড়ি দিচ্ছি, যারা অনলাইন করো তাদের দিয়ে দিয়েছে। আনসিনে 10-এ 10 তো যে কেউ পাবে। আচ্ছা, গেল। রাইটিং এ খুব খারাপ পরীক্ষা, যে তাও 7 পাবো। আচ্ছা, এবার আসি ব্রড কোশ্চেনে। আমি কেমন ধরনের ব্রড কোশ্চেন লিখতে বলেছি? যেই কোশ্চেন গুলোতে পার্ট 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 করে দেওয়া থাকে, 1+, 1+, 2+ এরকম করে থাকে, সেগুলো অ্যাটেম্প্ট করলে তুমি এই 30-এ তুমি কিন্তু 28 পর্যন্ত পেতে পারো। তবে মনে রাখবে, হাতের লেখা যেন স্পষ্ট হয়, হাতের লেখা যেন বোধগম্য হয়, কাটাকাটি করবে না, খাতাটা অর্গানাইজেশন সুন্দর করে করবে। কি করে খাতা সাজাতে হয় সে বিষয়ে আমি বলবো, আজকেই বলবো। তারপর তুমি ডিফারেন্ট কালি ইউজ করে লিখবে, অতিরিক্ত বেশি কায়দা করবে না। মেকআপ করতে পারো, কিন্তু অতিরিক্ত মেকআপ করলে ভূতের মতো মনে হবে। সেরকম ভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে হাতের লেখা, বানানের উপরে জোর দেবে। সিলি মিস্টেক্স, তুমি কোনো উত্তর পাস্ট টেন্সে লিখছো, ধরে নাও তুমি দুম করে মাঝখানে প্রেজেন্ট টেন্সে লিখে দিলে, নাম্বার কাটবে। প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে করেছে, তুমি উত্তরটা পাস্ট টেন্সে লিখতে পারো কিন্তু লিখবে না। প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে হলে উত্তরটাও প্রেজেন্ট টেন্সেই দেবে, প্রশ্নটা পাস্ট টেন্সে হলে উত্তরটাও পাস্ট টেন্সেই দেবে। যেমন প্রশ্ন তেমন উত্তর, তুমি নিজে থেকে মাতব্বরি করবে না, অতিরিক্ত কিছু লিখতে যেও না। কোনো কবিতার লাইন, গল্পের লাইন লিখলে সেটাকে কোটেশনের মধ্যে রাখবে এবং অবশ্যই আলাদা কালি দিয়ে লিখবে।
কোনো কোশ্চেন পরীক্ষায় আনকমন আসবে না। এবার এখানে দেখে নে তোরা কত নাম্বার তোরা বাবুরা পেয়ে যাচ্ছিস। পাস নিয়ে তো কেউ টেনশন করে না আমার ছেলে মেয়েরা। আমি বলবো 90+ কি করে পাওয়া যায়, সাজেশনটা দিয়ে নিই আগে। তাহলে সাজেশনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তার সঙ্গে আমি এসএকিউ কিন্তু আজকে বলবো। ঠিক আছে, চলো। তুমি কিন্তু ভাববে না যে স্যার এত কোশ্চেন দিয়েছেন, স্যার এতে বললেই হতো সবই বোঝাও। আগে থেকেই ভয় পেলে চলবে না, তোমাকে দেখতে হবে কোশ্চেনটা আদেও কি ব্রড কোশ্চেন না কোশ্চেনটা এসএকিউ। দেখি, নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। হু সেড দিস টু হুম? আইজাবিট থেকে। হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন দ্যাট দ্য স্পিকার অ্যান্সার্ড? হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই? তার আগে বলে রাখি, তোমরা কিন্তু 3 কোশ্চেন অবশ্যই করবে, কারণ 3 কোশ্চেন থেকে 3টে কোশ্চেন করলে 500 কোটি কমন আসবে। আর তোমরা কিন্তু আইজাবিটটা পড়বে, তাহলে দুটো জায়গা থেকে পড়ছো, 3 কোশ্চেন্স আর আইজাবিট। এইবার তুমি যারা রিস্ক নেবে না তারা হয় স্ট্রং রুটস, নয় কি, থ্যাংক ইউ ম্যাম, যারা রিস্ক নেবে না। দুটোর থেকে কোন দুটো বেশি গুরুত্বপূর্ণ সেটা বলবো। আচ্ছা বাবু, হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই, হোয়াট ওয়াজ দ্য কন্টেন্ট, ওয়াই ডিড হি অ্যান্সার, এটা অ্যান্সার হবে সো কনফিডেন্টলি। এখানে দেখো 2+1+1 বা 2+2 এরকম করে দেখো, এরকম কোশ্চেন একবার চোখ বুলোলেই মুখস্থ হয়ে যায়। আমাদের উত্তরে রয়েছে, আমরা দেখে নেব সত্যি হয় কিনা। I am not nearly as attractive a traveling companion as the one who just left. এইখানে who said this to whom, এটা কি ব্রড কোশ্চেন? আচ্ছা, who has just left, এটা কি ব্রড কোশ্চেন? What was the response of the person spoken to, এই ব্যক্তিটা রেসপন্সটা কি, এটা কি ব্রড কোশ্চেন? আচ্ছা, the man who had entered the compartment, very very important question, 2025-এ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। The man who had just entered the compartment broke into my reverie. She had beautiful eyes, very very important question, পরীক্ষায় হয়তোবা এসে বসে রয়েছে। She had beautiful eyes, এটা কি কোনো ব্রড কোশ্চেনের মধ্যে পড়ে রে বাবু? একবার পড়লেই মুখস্থ। I am tired of people telling me that I have a pretty face, এটাও খুব ভালো প্রশ্ন। তাহলে ওই দুটো প্রশ্ন মানে 3 দাগ আর 4 দাগ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং কম গুরুত্বের নিরিখে 5 নাম্বারটা রাখো। She was an interesting girl, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। They seemed very anxious, এটা এমনি পড়ে রাখবে। You must be disappointed, এগুলো কোনো ব্রড কোশ্চেন নয়। আমরা এতগুলো ব্রড কোশ্চেন করেছি, কটা করেছি? 9খানা এখান থেকে ব্রড কোশ্চেন। আমরা কিন্তু মুখস্থ করিনি, আমরা কি করেছি? প্র্যাকটিস করতে করতে এইখানেই তৈরি করে ফেলেছিলাম ক্লাসেই। তাহলে যারা শুধুমাত্র কমনের ভরসা করছো তাদের জন্য বলবো, তারা কিন্তু 4 দাগ, 3 দাগ, 4 দাগ এবং 5 দাগ, এই 3টে কোশ্চেন, বা 3 দাগ, 4 দাগ, 6 দাগ, এই 3টে কোশ্চেন ভালো করে পড়বে। 3, 4, 6 অবশ্যই। আর বাকিগুলো এগুলো দেখা হয়ে গেলে অবশ্যই কিন্তু পড়বে। ঠিক আছে, এবার চলে আসি, আমি সরাসরি চলে যাব 3 কোশ্চেন্সে, সরাসরি চলে যাব 3 কোশ্চেনে। এ দেখো 3 কোশ্চেন 2024-এ চলে এসছে। এই কোশ্চেনটা আমার ফার্স্ট চয়েসে ছিল, তাহলে এই বছরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ নয়। আমি যা লিখিয়েছি গত বছর তাই এসছে, ভয় পাওয়ার কিছু নেই, এবছরও আসবে। তাহলে এই বছরের জন্য এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, ফরগিভ মি, ভীষণ গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ভীষণ গুরুত্বপূর্ণ। আরো একটা কোশ্চেন আছে, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স, এই কোশ্চেনটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্ন তুমি পড়ো, ঠিক আছে? ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ফরগিভ মি, এই দুটো কোশ্চেনের মধ্যে তো চলে এসেছে। ওরে দেখ, প্রশ্নটা খুলবি আর দেখবি কি, ব্যাস। তারা এখান থেকে 2-3টে পড়ছি, আর নোটস কত সহজ একটু দেখে নেবো। কিন্তু যে নোটসে পাণ্ডিত্য নেই, আমাদের নোটস সহজ সরল ভাষায় টু দা পয়েন্ট অ্যান্সার। এখানে জায়গায় একদম একটু ভেবে দেখতো, এই মানুষটা প্রত্যেকটা নোটস এখানে পড়িয়ে পড়িয়ে, যারা একদম প্রথম থেকে ক্লাসে রয়েছে, ক্রাশ কোর্সের স্টুডেন্টদেরকেও আমি কিন্তু নোটস পড়িয়ে পড়িয়ে মুখস্থ করিয়েছি।
প্রত্যেকটা নোটস একা লেখা শিখিয়েছি, প্রত্যেকটা নোটসকে সহজ ভাষায় বুঝিয়েছি। তাহলে এখান থেকে দুটো, আর ওখান থেকে কটা? তিনটে। এখান থেকে তিনটে, ওখান থেকে তিনটে, আর করার দরকার নেই। কিন্তু আমি তো রিস্ক নেব না। পরীক্ষার হলে যদি গালাগাল দেয়, যদি স্যার আনকমন কোশ্চেন আসে, তখন কি করব? দেখো বাবু, তুমি যে কোশ্চেন গুলো পড়ে গেছো, যদি বুদ্ধি থাকে না, সেখান থেকে আনকমন কোশ্চেনের অ্যান্সার লিখে আসতে পারো। হয়তো দুটো আনকমন কোশ্চেনে যে ছেড়ে আসা কিন্তু যাবে না। তুমি পড়েছো একটা কোশ্চেন, এসছে আর একটা কোশ্চেন, তুমি ওই দুটো থেকেই কিন্তু সাজিয়ে লিখে দিতে পারো। এইটুকুনি তো আমরা পারি। আমাদের ছেলেমেয়েরা এগুলোর কোনো চাপ নেয় না। এবার আসি একটুখানি, যদি রিস্ক না নাও, যারা যারা তোমার থ্যাংক ইউ ম্যাম পড়বে তাদের জন্য বলি, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্টেড নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে, পরীক্ষায় বসে রয়েছে। ইটস আ মোর সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাদারলি অ্যাফেকশন মহিলার, এ আসবে, এ কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা, আর কি করি? এই আই ওয়ার ইয়াং ওয়ান্স, এইখানে যে মহিলাটি যে ভুলগুলো করেছিল সেই কথাটা এখানে বলেছে। তাহলে এই চারটে কোশ্চেন করে যেতে পারো। কোথা থেকে? থ্যাংক ইউ ম্যাম থেকে। যদি তুমি রিস্ক না নাও, তাহলে এই তিনটে করে গেলে কোনো চাপ নেই, আর কিছু করতে হবে না। স্ট্রং রুটস পুরো বাদ দিয়ে দাও, কোনো চাপ নেই। যদি কেউ তিনটে কমপ্লিট করতে পারে, তার কোনো আর চাপ নেই। কিন্তু দেখো, এখন তুমি একটু কষ্ট করে পড়ে গেলে পরীক্ষায় কনফিডেন্টলি যেতে পারবে। যদি তুমি এখন একটু বাচ্চার দিয়ে পড়ো, আর যেই নোটস 5 মিনিটের খেলা, মনে রাখা 5 মিনিট, তাহলে 5 মিনিট রিলস ঘাটতে ঘাটতে কখন চলে যাবে তুমি টেরই পাবা না। কিন্তু 5 মিনিট নোটসের সংখ্যা বাড়াতে পারবে না তুমি। ভাবো, আগামী দিনে কয়েক লাখ জিকে মুখস্থ করলেও কমন পাবা না, তখন কাকে বলবে? মাইন্ডসেট তৈরি করে এইভাবে। বুঝতে পেরেছো? যারা যারা আমায় বলতে পারো যে স্যার আমি তো স্ট্রং রুটস পড়ে ফেলেছি, স্যার আমি কি তাহলে বানের জলে বেঁচে যাব? তাদের জন্য আই উড সে মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড, এখান থেকে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। আই নর্মালি এট উইথ মাই মাদার, এখান থেকে কোশ্চেনটা মানে গুরুত্বপূর্ণ না হলে ভেরি ইম্পর্টেন্ট। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এ তো বসে রয়েছে হয়তো বা এসে। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড, এটা যদি খুব কঠিন কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা আসবে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, এই কোশ্চেনটাও করা আছে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের প্রোভাইড করা। ঠিক আছে? এই যারা যারা থ্যাংক ইউ ম্যাম না করে স্ট্রং রুটস করতে চাইছো তাদের জন্য, তাহলে তোমরা তিনটে করবে। হয় আইজাবিট, স্ট্রং রুট অবশ্যই করছো, অপশনাল লাগবে কি থ্যাংক ইউ ম্যাম, নয় সরি আইজাবিট 3 কোশ্চেন অবশ্যই করছো, অপশনাল কি রাখছো? স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, যে কোনো একটা। ঠিক আছে? কোনো কিন্তু বাজ বিচার করবে না যে এটা না, এটা তুমি বিয়ে বাড়ি যাওনি। ঠিক আছে? চল এবার কবিতায় আসি। বাঙালি কবিতায় আমি একই রকম বলবো। কবিতা থেকে 3টে জায়গা থেকে ব্রড কোশ্চেন করবে। অন কিলিং আ ট্রি থেকে এই কোশ্চেনটা আমি বলবো, দেখবে পরীক্ষায় এসে বসে রয়েছে। It has grown slowly out of its leproside, sprouting leaves. What does the expression leproside refer to? What grows from it? What does the line signify? How does it look? Bring out the irony of the line. ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কি আদৌ ব্রড কোশ্চেন? 1 + 1 + 2 এ তো মুখস্থ করবে, এই মুখস্থ হয়ে গেছে। কিন্তু তাও বাঙালি পড়বে না। স্যার এমন একটা বলেন, স্যার একটা বললি একটা আসবে। ওরে আমায় তাহলে মানে বাবা রামদেব, বাবা অনেক বাবাকে ভিতরে নিতে হবে, তারপরে সম্ভব। আর দেখো, আমরা যে বানাবো সাজেশন, সেটা অথেন্টিক। কেন অথেন্টিক? আমরা দীর্ঘদিন ধরে এর উপরে কাজ করছি, কোনো সাল এমন মিস আউট হয়নি, কোনো বছর হবেও না। কারণ আমাদের ছেলে মেয়েরা জানে যে আনকমন কোশ্চেন আসলেও কিভাবে কমন কোশ্চেন থেকে আনকমন কোশ্চেনটাকে অ্যাটেম্প্ট করতে হয়। ছেড়ে আসার কোনো জায়গা নেই। ছেড়ে আসলেই স্যার বুঝে যাবে যে তুমি পারো না, ছাড়বে না। হাউ ডাজ আ ট্রি গ্রো, এইটা তো একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অন্যান্য অনেক কোশ্চেনের সঙ্গে লেজুর দিয়ে দিতে পারে। তাহলে একটা কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে পড়ছি, শুধু একটা, অন কিলিং আ ট্রি, চাপ নেই। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই দেয়ার আর ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, ইম্পর্টেন্ট। এই কোশ্চেনে অরে আছে ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, এটা কি কোনো ব্রড কোশ্চেনের মধ্যে পড়ে? আচ্ছা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি টাইটেল আসার চান্স থাকতে পারে, তবে মনে রাখবে ঢালাও কোশ্চেন অ্যাটেম্প্ট করা বাদ দেবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, অ্যাসলিপ ইন দ্য ভ্যালির ফিউটিলিটি অফ দ্য ওয়ার, এই দুটো ইম্পর্টেন্ট আছে, কিন্তু এগুলো না লেখাই ভালো।
দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। যারা ঢালাও কোশ্চেন অ্যাটেম্প্ট করবে না তারা এই 3 দাগ এবং 1 দাগ এই দুটো পড়ে যাবে অ্যাসলেপ ইন দ্য ভ্যালি থেকে, নিতান্তই যারা পড়বে। আর 4 দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, এটাও তোমাদের করিয়েছি। দেখো আমি বলবো অ্যাসলেপ ইন দ্য ভ্যালি তোমরা অ্যাভয়েড করো। যারা বাকি 3টে পড়ে যাচ্ছে, কি কি? অনকিলিং আ ট্রি, পোয়েট্রি অফ আর্ট, আর কি? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে। তাহলে শ্যাল আই কম্পেয়ার দি থেকে তো এটা চলে এসেছে। পরীক্ষা আমি দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে লেখা, আর আমি দেখতে পাচ্ছি তো সো লং অ্যাজ ম্যান ক্যান বিথ অ্যান আইস ক্যান সি সো লং, এসে গেছে, কি করবি তোরা? যা পড়ে যা। এটা এই দুটোর মধ্যে একটা আসবে, হোয়ার ইন ইটারনাল লাইন টাইম টু টাইম দাও গ্রোয়েস্ট, এটাও কি কোনো ব্রড কোশ্চেন? এগুলো কি কোনো ব্রড কোশ্চেন? এই কোশ্চেন গুলো দেবে। তাহলে 1 দাগ আর 2 দাগ কার থেকে পড়ছিস? তাহলে শ্যাল আই কম্পেয়ার দি থেকে 2টো কোশ্চেন, অনকিলিং আ ট্রি থেকে 1টা কোশ্চেন হয়ে গেল, দি পোয়েট্রি অফ আর্ট থেকে 2টো কোশ্চেন, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। আচ্ছা, এন্ড সিমস টু ওয়ান, এটা আমি আমার ব্যক্তিগত অ্যাজাম্পশনে বলছি এই কোশ্চেনটা এবছর আসবে। এন্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এই কোশ্চেনটা আসবে। দ্য গ্রাসহপার অ্যামং সাম গ্রেসি হিল, হু ইজ ওয়ান, হোয়াট ভিশন ইজ রেফার টু হিয়ার, ওয়াই ডাজ ওয়ান হ্যাভ সাচ আ ভিশন, এটাও তো ব্রড কোশ্চেন নয়। তাই কি করলাম, পোয়েট্রি অফ আর্ট থেকে পড়লাম 2টো কি 3টে? 2টো পড়ছি, 2টো। সয়েট নাম্বার 18 থেকে পড়ছি 2টো, আর অনকিলিং থেকে পড়ছি 1টা, ব্যাস। লাইভ জিঙ্গালালা কিলালা, কোনো অসুবিধা নেই তো। চলো এবার আসো নাটক। সবাই তো ভাবছো যে নাটক থেকে আমাদের দেবে কটা ক্যারেক্টার পড়বো আর লাইভ জিঙ্গালালা হবে, কোনো বার কিন্তু এখনো পর্যন্ত আগের বছর ক্যারেক্টার সরাসরি দেয়নি। তাহলে এবছর দেওয়ার চান্স আছে, কিন্তু যদি ক্যারেক্টার না দেয়, শি ইজ আ লাভ সিক ক্যাট, ভেরি গুড, মানে ভেরি গুড কোশ্চেন। শি ইজ আ লাভ সিক ক্যাট, চলে এসেছে প্রায়, চলে এসেছে প্রায়। শি ইজ আ লাভ সিক ক্যাট, এই যে কোশ্চেন। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমভ, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া। এই দেখো নাটক থেকে রিস্ক নেবে না, কারণ এত বড় নাটক, কোশ্চেন কিন্তু বহু হয়। আচ্ছা, ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক, এই কোশ্চেন ইম্পর্টেন্ট। আর এগুলো তো কোনো ব্রড কোশ্চেনই নয়। হু সেজ দিস টু হুম, হয়ে গেল। তাহলে মুখস্থ করবো তো লাস্ট পার্ট 2টো। হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্মড ফ্রম দিস কমেন্ট, শুধু লাস্ট পার্টটুকু। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ সোশ্যাল পিকচার, ভীষণ গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা থেকে আরেকটা কোশ্চেন লেখা যায়, হোয়াই ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট টু এভরি ক্যারেক্টার ইন দ্য প্লে। এই কোশ্চেনটা একই উত্তর, হোয়াই ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট ইন এভরি ক্যারেক্টার ইন দ্য স্টোরি। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সোশ্যাল পিকচার যে পারবে সেটাও পারবে। রাশিয়ান সোসাইটি, সোশ্যাল পিকচার পড়ে গেলে পরীক্ষায় দিল রাশিয়ান সোসাইটি কেমন ভাবে ফুটে উঠেছে, তুমি ভাবছো ও ঠাকুর পড়িসি সোশ্যাল দেশে রাশিয়ান, কি করে লিখবো? সেম জিনিস বস। হতে পারে 2টো চরিত্র একসঙ্গে দিতে পারে, ন্যাটালিয়ার চরিত্র আর কার চরিত্র, লোভের চরিত্র একসঙ্গে মিশিয়ে দিতে পারে। তুমি তো ভাবলো ও বাবা এরকম করে লেখা যায়, হ্যাঁ পারবো আমি। তুমি পড়ে গেছো যে অ্যাসলেপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, পরীক্ষা দিয়েছে যে হাউ অ্যাসলেপ ইন দ্য ভ্যালি ডেসক্রাইবস দ্য অ্যাটিটিউড এগেনস্ট ওয়ার। ও বাবা পড়েছি অ্যান্টি ওয়ার, দিস এ অ্যাটিটিউড, হ্যাঁ হয় নাকি আন্দোলন, স্যার কমন আসে না কোশ্চেন। আরে বস একই, একটু ইংরেজিটা বুঝতে হয়, সেম জিনিস, সেম জিনিস। তাহলে ব্রড কোশ্চেন নিয়ে অহেতুক মাতামাতি করবার কোনো জায়গা নেই। রাইটিং আমরা কি করেছি, রিপোর্ট রাইটিং এ রেপুটেড টিচার রিজাইন্ড করেছি, চন্দ্রযান 3 করেছি, স্টুডেন্ট রেইজ রিলিফ ফান্ড করেছি, ডেঙ্গি প্রিভেনশন ক্যাম্প করেছি, নির্মল বিদ্যালয় করেছি, টেগর বার্থ অ্যানিভার্সারি করেছি, আওয়ার স্কুল অবজার্ভ টিচার্স ডে করেছি, ইন্ডিয়ায় ওন T20 করেছি, অবজার্ভ ক্লিনলিনেস করেছি, ব্লাড ডোনেশন করেছি, সেলফ ডিফেন্স ক্যাম্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। সেলফ ডিফেন্স ক্যাম্প এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। কেন? ইয়াস, সেমিনার অন গ্লোবাল ওয়ার্মিং ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো আমার তো মনে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে এই পর্যন্ত এসে বসে রয়েছে। আচ্ছা, লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার
যদি কেউ বলে স্যার আমি তো শুধু রিপোর্ট করব, স্যার এডিটোরিয়াল না করলে হবে, হাট, একদম সহজ জিনিস, কেন করবি না? প্রথম তো I shall be highly obliged if you kindly allow me a little space in the column of your esteem daily। এ তো সবটাতেই এক, শুধু মাঝে 3-4টে লাইন। এই নাকি তোরা রিস্ক নিবি কেন? দেখা গেল এমন একটা আতরাঙ্গি রিপোর্ট দিল তুই জীবনেও শুনিসনি, কিন্তু দেখতে পাচ্ছিস যে যদি লেটারটাই হাই প্রাইস অফ এসেনশিয়াল গুডস এত সোজাটা দিয়ে দিয়েছে, একটু পড়ে আসলে লিখতে পারতাম, তখন কি করবি? তাই জন্য রিস্ক নিবি না। মোবাইল অ্যাডিকশন অ্যামাং স্টুডেন্টস, অ্যাওয়ারনেস ফর অ্যাডিনোভাইরাস, ডেঙ্গি, স্মোকিং ইন পাবলিক ভেহিকলস, মিসইউজ অফ মাইক্রোফোনস ভীষণ গুরুত্বপূর্ণ, রেকলেস ড্রাইভিং, আজকালকার ছেলেমেয়েরা ধুম্মা চালের ব্যাপারটা, রেকলেস ফিলিং অফ ট্রিজ ভীষণ গুরুত্বপূর্ণ, কনসার্ন ওভার র্যান্ডম ফিলিং অফ ট্রিজ একই বিষয় দুটো, সেলফি কজিং অ্যাক্সিডেন্ট এটা আসতে পারে পরীক্ষায়, প্রাইস রাইস অফ পেট্রোল ডিজেল আসতে পারে পরীক্ষায়, টকিং ওভার সেলফোন ওয়াইল ক্রসিং দ্য রোড, এইটার সঙ্গে তোমরা ওই একই রেকলেস ড্রাইভিংটাও বা রোড সেফটিটাও করতে পারো। আউটলুক হেলথ ওয়ার্কার ডিউরিং কোভিড-19 এটা এবছর আসবে না, করবে না। রাইট আ লেটার টু দ্য এডিটর নিউজপেপার কম্প্রাইজিং কি কমপ্লেইনিং হবে, এটা কমপ্লেইনিং এগেইনস্ট দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস ভীষণ গুরুত্বপূর্ণ, প্লাস্টিক ব্যাগ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? আচ্ছা প্রাইস লেভেল মানে যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি, স্মোকিং ইন পাবলিক ভেহিকলস আমরা আগেই পড়েছি। এই তো রাইটিং। তাহলে কি করবে? রেকলেস ড্রাইভিং করবে, হাই প্রাইস করবে, তারপরে করবে তুমি প্লাস্টিক করছো, গাছ কাটা করছো, এই কটা করো না, এই 4টে করো। আর একটা করছো যে লাউড স্পিকার করছো, হাই প্রাইস করছো, রেকলেস ড্রাইভিং করছো, প্লাস্টিক করছো, হয়ে গেল, এই কটা করবে, ব্যাস। এই কটা উত্তর দেওয়া রয়েছে। গ্রামার আমি 30টা মডেল সেট করেছি ডাফ এন্ড দত্তের কোশ্চেন বাঞ্চ থেকে। 30টা যদি কেউ ভালো করে দেখে তার আর কিছু লাগবে না। আমি টেস্ট পরীক্ষার পরে WBH এর টেস্ট পেপার থেকে যেগুলো এই 30টা সেটে নেই সেগুলোও কিন্তু করানো আছে, করিয়েছি আমি। WBTA থেকে টেস্ট পেপার থেকে যেগুলো এই সেটে নেই সেগুলোও করানো আছে। তাহলে এই টোটাল যদি কেউ করে, যদি দেখতে পারে, তাহলে সেখানে 200+ গ্রামার আছে। ও স্যার 200 গ্রামার কি করে করবো স্যার? আপনি তো বোঝেন স্যার, 5টা দেন, এরম 5টা, সরি এরম 5টা আমি দিতে পারবো না। গ্রামারেরও কমন তোমাদের প্রয়োজন, বুঝতে পেরেছো? গ্রামারও তোমাদের কমন লাগবে। এই 200টা গ্রামার মুখস্থ রাখতে 200 মিনিট লাগবে, 200 মিনিট। প্রথম 20টা কঠিন লাগবে, প্রথম 20টা গ্রামার মুখস্থ করতে কঠিন লাগবে, তারপরে আর লাগবে না। এবার একটু আসি, এখনো শেষ হয়নি। যদি তুমি এতদিনে যদি তোমার ইংরেজি পড়ে উদ্ধার করতে না পারো, মানে আগে কিন্তু প্রশ্নটা পড়বে। অনেকেই মনে করে যে আমি ক্যারেক্টার নাটালিয়া পাইছি রে, ক্যারেক্টার আর নাটালিয়া পেয়েছি, লে ক্যারেক্টার। হয়তো এমনও হতে পারে, হাউ ডাজ দ্য ক্যারেক্টার নাটালিয়া বিহেভস উইথ লোমভ। না, তুই তো কিরম হলো কেসটা, লিখিত এইছি ক্যারেক্টার নাটালিয়া দিয়েছে দুটোই। একটু নিজেকে কন্ট্রোল করবে, প্রশ্নটা ভালো করে বুঝবে, একটু ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। এখন ইংরেজিতে তুমি গ্রামার কাঁচা থাকলে উচ্চ মাধ্যমিকের পরে যে 3 মাস বা 2 মাস সময় পাবে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অহেতুক বিনা কারণে কম্পিউটারে যায়, সেখানে হয়তো তার প্রিয় বা প্রেয়সী গেছে বলে সেও গেছে, এটা হতে পারে। বা যদি সত্যি প্রেয়সীকে ইমপ্রেস করতে হয়, ইংরেজি বলা শিখিয়ে ইমপ্রেস করো, ইংরেজিতে বলা শেখো, গ্রামারটাকে ইমপ্রুভ করো, চাকরির জন্য দৌড়াও। যদি চাকরি পাবে তাহলে প্রেয়সী কেন, প্রেয়সীর বাবাও তোমার বাড়িতে আসবে। এই ছেলেটা পেতে পারে 99, তুমি কেন নাও? এই ছেলেটা 98, 97, এরা সব আগের বছর আমার কাছে পড়তো, তুমি কেন নাও? এরা কি কোনো ব্রহ্মজাগতিক শক্তি নিয়ে এসছে? না তো। আগামী দিনে চাকরি পরীক্ষার জন্য আমাদের অনবদ্য 40টা সেট গ্রামার ক্লাস, গ্রামার ডাইজেস্ট কোর্স, বেসিক থেকে ভেরি অ্যাডভান্স। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে আমার অফিস কলিগের মানে তোমার দিদির মেয়ে আর কি, ক্লাস 3-তে পড়ে। ওই বাচ্চা মেয়ে দেখে মানে ওই দিদি ভিডিও করে এনে আমায় দেখাচ্ছে, দেখো তোমার ক্লাস করছে। ভালো লাগে এগুলো দেখলে,
মাত্র 3-তে পড়ে, আর তোরাই দামরা হয়ে পারিস না। আচ্ছা চলে যাই সরাসরি এই যে আমাদের নোটস, আমাদের হ্যান্ড রিটেন নোটস। আসি একটু এসে কিউ নিয়ে আলোচনা করি। আমি যে কোনো র্যান্ডম একটা এসে কিউ নিই। 7 দাগে একটা এসে কিউ রয়েছে। এসে কিউ কি করে পড়বো? হোয়াট স্টার্টেল দ্য গার্ল, মেয়েটিকে কোন জিনিসটা চমকে দিয়েছিল? ওয়াই দ্য গার্ল ওয়াজ স্টার্টেলড, আগে কি করব? প্রশ্নটা পড়বো, দুম করে উত্তর পড়বো না। কেন কেন মেয়েটি চমকে উঠেছিল? দ্য গার্ল ওয়াজ স্টার্টেলড, এখানে দ্য গার্ল এখান থেকে প্রশ্ন থেকে নিলাম, ওয়াজ স্টার্টেলড বাই দ্য সাডেন কোশ্চেন অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের হঠাৎ প্রশ্ন দ্বারা, তাহলে বাই দ্য সাডেন কোশ্চেন অফ দ্য ন্যারেটর ফ্রম দ্য ডার্ক কর্নার অফ দ্য কম্পার্টমেন্ট। মুখস্থ, ফ্রম দি ডার্ক কর্নার অফ দি কম্পার্টমেন্ট, একটু বুঝে পড়লে 1 মিনিট লাগে। The girl was startled by the sudden question of the narrator from the dark corner of the compartment. আমি তো মুখস্থ করি না কখনোই, তা আমার মুখস্থ হয়ে গেল। What the blinds take in, আচ্ছা ব্লাইন্ডরা কি গ্রহণ করে? The blinds take in only the essentials, বানানটা কিন্তু মনে রাখতে হবে, এসেন আসেন শিয়াল, এসেন শিয়াল। Where was the girl getting off? The girl was getting off, পুরোটাই প্রশ্ন থেকে লিখলি না তোরা, শুধু অ্যাট সাহারানপুর। হয়তো একটু কঠিন কোশ্চেন, টোটাল যা কোশ্চেন আছে সেখান থেকে এই পিডিএফটা প্রত্যেকেই চালিয়ে নিতে পারে। টোটাল আছে হয়তো 31টা কি 36টা 37টা, বাপরে বাপ, 37টা কোশ্চেনের মধ্যে হতে পারে তুমি হয়তো 7টা কোশ্চেন এমন পেলে যেগুলো মুখস্থ করতে একটু বেগ পেতে হচ্ছে, সেগুলোকে পয়েন্ট আউট কর, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ধরো লাস্টের কোশ্চেনটা, হোয়াট ডিড দ্য নিউ প্যাসেঞ্জার সে ওয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য গার্লস হেয়ার। আরে কোশ্চেনটাই তো এত বড়, দ্য নিউ প্যাসেঞ্জার সেড ওয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য গার্লস হেয়ার, এইটুকুনি তো প্রশ্নেই আছে। যে হি ডিড নট নোটিস হার হেয়ার, সে দেখেনি মেয়েটির চুল, বাট হার আইজ, তার চোখগুলো, যেগুলো ছিল সুন্দর কিন্তু কোনো কাজের না। মুখস্থ কি আছে? দ্য নিউ প্যাসেঞ্জার সেড when he was asked about the girl's hair that he did not notice, সে দেখেনি তার চুল, the girl's hair, but her eyes which were beautiful but were of no use to her। তাহলে এসে কিউ ভালো করে কিন্তু পড়তে হবে। আসি না ব্রড কোশ্চেন, কত সহজ ভাষায় লেখা। চলো যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই বছর সেই কোশ্চেনটা একটু পড়ে দেখাই। She had beautiful eyes, but they were of no use to her. Who said this to whom? The new male passenger from Saharanpur said the above quoted line from the Eyes Habit by Ruskin Bond to the narrator. তাহলে the new male passenger said this line to the narrator from কোথায়? The Eyes Habit by Ruskin Bond, মানে মূল গল্প গ্রন্থের নাম আর কবির নাম, কবিতার নাম, গল্পের নাম, লেখকের নাম কিন্তু উল্লেখ করতে হবে। The eyes of the girl co-passenger are referred to here, দেখ এখানে whose eyes are referred to here, তাহলে the eyes of the girl co-passenger are referred to here, এটা কি কঠিন? Why were the eyes of the girl of no use to her? The eyes were of no use to her as she was completely blind, এ কঠিন। এবার কি বলেছে? explain the irony of the situation, এই এত বড় কোশ্চেন, ও বাবা আমার দ্বারা হবে না, পড়ি। The narrator tried to hide his blindness from the girl from the beginning of the journey of their journey. The narrator চেষ্টা করেছিলেন, tried to লুকাতে, to hide তার অন্ধত্ব, his blindness মেয়েটির থেকে, from the girl, কোথা থেকে? from the beginning of their journey. He had a long conversation with the girl, তার সঙ্গে মেয়েটির অনেক কথোপকথন হয়েছে। Amid their conversation, তাদের কথোপকথনের মাঝে, the girl informed, মেয়েটি বলেছে that she had reached her station, যে সে তার স্টেশনে পৌঁছে গেছে। এইটুকুনি মুখস্থ রাখতে অনির্বাণ সময় লেগেছে। তাহলে আমাদের প্রত্যেকটা ব্রড কোশ্চেন এইভাবেই লেখা, কোথাও কোনো কঠিন কিছু নেই। তাহলে এইচএস সাজেশনস লাস্ট মিনিট সাজেশন এখানেই শেষ করি। কোনো চিন্তা নেই তো? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের এত ভালোবাসা পাবো আমি কখনো কল্পনা করিনি। সত্যি ছেলে মেয়েরা আমায় ভালোবাসে। আমি
তাই তোমাদের এই ভালোবাসা পেয়েছি, তাই জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আগামী দিনে তোমাদের যাবতীয় যা সমস্যা হবে তোমাদের স্যার কিন্তু তোমাদের সঙ্গে সব সময় থাকবে। আর তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও, টেনশন করবার কিচ্ছু নেই। আমি যেভাবে বললাম সেভাবে পথ চলো। আর মনে রাখবে, তুমি যেই স্যারের কাছে পড়ো সেই গুরুকে পূর্ণ সম্মান করবে। যে গুরুকে সম্মান করতে পারে না সে আগামী দিনে আর যাই পেয়ে যাক, জীবনে সুখ বা শান্তি এই দুটো জিনিস থেকে সে সবসময় কিন্তু দূরে থাকবে। গুরুকে সম্মান করলে জীবনে সবকিছু পাওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখবে। ভালো থাকবে, টাটা।